অশোককে আমরা যেরকম মহান বলে মনে করি, আসলে কি সত্যিই তাই? আমাদের বইতে লেখা আছে যে কলিঙ্গ যুদ্ধে নিজের নৃশংসতা দেখে নিজেই অনুশোচনাতে বিদ্ধ হয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, কিন্তু তার শিলালিপিতে এই অনুশোচনার কথা খুব কম লেখা আছে। আর যাও বা লেখা আছে সেটা আছে অধুনা ওয়েস্ট পাকিস্তানের কাছে পাওয়া শিলালিপিগুলোতে। উড়িষ্যার কাছে পাওয়া শিলালিপিতে তো সেরকম কিছু অনুশোচনার কথা পাওয়াই যায় না, বরং দরকারে তিনি যে আবার অস্ত্র ধরবেন এ কথাই লেখা আছে। 200 বিসিতে বৌদ্ধ কাব্য অশোক বন্দনাতে সেই রকমই নিদর্শন পাওয়া যায়, যেখানে বলা হয়েছে তিনি বাংলার বুকে বাস করা আজীবিকা গোষ্ঠীর 18,000 মানুষকে হত্যা করেছিলেন, যা ছিল ভারতের ইতিহাসে রিলিজিয়াস জেনোসাইডের সবচেয়ে পুরনো নিদর্শন। ঐতিহাসিক চার্লস অ্যালেনের বক্তব্য অনুযায়ী কলিঙ্গ যুদ্ধের অ্যাটলিস্ট 2 বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাই কলিঙ্গ যুদ্ধের সময় মৃত্যু হওয়া 1 লাখ লোক আর পরবর্তীকালে 18,000 আজীবিকার রক্তে রাঙা যার হাত, সেই অশোক ছিলেন একজন বৌদ্ধ। কারুর মতে নিজের কুকর্ম ঢাকার ইমেজ মেকওভারের জন্যই সব জায়গাতে শিলালিপিতে ভালো ভালো কথা লেখা স্ট্র্যাটেজি নিয়েছিলেন অশোক। এবার অশোককে গ্রেট বলবেন কিনা আপনারাই ডিসাইড করুন।